মুফতি সাহেবের কাছে জানার বিষয় হলো, যদি গরুর চামড়াকে সিদ্ধ করে গরুর চামড়ার চুলটা ফেলে দিয়ে এই চামড়াটা খাওয়ার হুকুম কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে এটা আমরা প্রথমেই বলে রাখি যে কুরবানির প্রাণীর চামড়া যদি বিক্রি না করা হয় তাহলে সাদকা করা কিন্তু ওয়াজিব না। আমি আবারও বলছি, কুরবানির প্রাণীর চামড়া যদি বিক্রি না করি তাহলে সৎকা করা, যে কোনো জায়গায়, সেটা দরিদ্র মিসকিনকে হোক বা যাকে হোক, এটা সৎকা করা ওয়াজিব না। ওইটা যদি আমি নিজে আমি কোনো কাজে ব্যবহার করি, নিজে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে আমি জায়নামাজ বানাই বা ওইটা দিয়ে নিজে যদি আমি প্রসেসিং করে কোনো ব্যাগ বানাই, জুতা বানাই, সেটা যেমন জায়েজ আছে। আবার ওটার পশম ফেলে দিয়ে, অবাঞ্ছিত জায়গা অংশ ফেলে দিয়ে আমি ওইটা খাইতেও পারবো, এটা খাওয়াও হালাল, এখানে কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে জায়েজ। কিন্তু আমাদের সমাজের মানুষ যেহেতু এটা সাধারণত নিজে ব্যবহার করে না, এটা ব্যবহার করার মতো মানুষের ওইরকম সময়ও তৈরি হয় না, এবং সব মানুষ এটা খাইতেও চায় না, এবং এটা খাওয়াটাও অত সহজও না, বেশ জটিল প্রক্রিয়া, এবং চামড়া সংরক্ষণও জটিল প্রক্রিয়া। তো বাধ্য হয়ে মানুষের বিক্রি করতে হয়। এখন প্রশ্ন হলো যে আমরা তো জানি কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর চর্বি, ভুঁড়ি, হাড্ডি, পায়া, যে কোনো কিছু তো বিক্রি করা এটা সম্পূর্ণ নাজায়েজ। নাজায়েজ কিনা? তো চামড়া বিক্রি নাজায়েজ হবে কিনা? চামড়া বিক্রির উদ্দেশ্যের দিকে এটার হুকুম আবর্তিত হবে। যদি কোনো ব্যক্তি চামড়া এই উদ্দেশ্যে বিক্রি করে যে না, এই চামড়া বিক্রি করতেছে, টাকা হবে, এটা দিয়ে আমার নিজের প্রয়োজনীয় বস্তু ক্রয় করব, তাহলে এটা এই চামড়া বিক্রি নিঃসন্দেহে নাজায়েজ হবে। গোশত বিক্রির মতো এটা কি হবে? নাজায়েজ হবে। আর যদি কোনো মানুষের ধারণা এমন থাকে যে আমি এই চামড়া বিক্রি করছি সাদকা করব, তাহলে এই চামড়া বিক্রি নাজায়েজ হবে না। তাহলে তার ওই চামড়া বিক্রির টাকাটা সৎকা করে দেওয়াই কি হবে? লাজেম হবে। বাকি আমি যদি বিক্রি না করি, এটা যদি আমি সরাসরি কওমি মাদ্রাসায় পৌঁছাই দিই, এটা খুব ভালো হবে, এটা উত্তম খাতে ব্যয় হবে। এখানে আমরা খুব দুঃখজনকভাবে যে বিষয়টা সমাজ থেকে আমরা লক্ষ্য করি যে যেহেতু চামড়া আমরা নিজেরা সংরক্ষণ করি না বা করার মতো আমাদের শক্তি সামর্থ্য সময় নাই, তো এটা যেহেতু বিক্রি করতে হয় বা দান করতে হয়, এখন আপনারা বলবেন হুজুর আমি দানও করব না, আমি নিজেও ব্যবহার করব না, ওটা আমি নষ্ট করব, তাহলে কি হবে? এটা একটা আপনার অপচয় হবে। এটা কখনো এটা মুমিনের করণীয় হইতে পারে না। একটা মূল্যবান জিনিসকে অপচয় করা এটা করণীয় হইতে পারে না। তো আমরা তো আসলে কওমি মাদ্রাসাগুলোতে বা দরিদ্র মানুষকে আমরা দিতে বাধ্যই হই। তো যেহেতু আমরা দিতে বাধ্য, তো এটা তো মাদ্রাসাওয়ালাদের প্রতি আমাদের করুণা না, বরং আমার দায়িত্ব আদায় আমি করছি। তো এই জন্য সম্মানের সাথে দেওয়া। আমি একটা জিনিস সাদকা করছি, একটা জিনিস দান করছি, সেটা যদি আমি যাদেরকে আমরা দান করব তাদেরকে যদি আমরা লাঞ্ছিত করে দান করি, তাহলে এই দান আল্লাহ তাআলার কাছে কি কবুল হবে? এই দান কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আমরা মানুষকে লাঞ্ছিত করে তারপর দান করব না। আমরা খুব সম্মানের সাথে, খুব ইজ্জতের সাথে, খুব ইহতেরামের সাথে আমরা আরও শুকরিয়া আদায় করবো যে মাদ্রাসার ছাত্ররা আমাদের চামড়া সংগ্রহ করার জন্য আসছে। তারা না আসলে তো ভ্যান ভাড়া করে আমাদের নিজেদের গিয়ে মাদ্রাসায় দিয়ে আসা লাগতো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। উত্তর পেয়েছেন? জাযাকুমুল্লাহ খাইর। এই ব্যাপারে কোনো সম্পূরক প্রশ্ন আছে? ঠিক আছে, ওই এরকম।